ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আগামী 26শে জানুয়ারি আমাদের দেশের যে সংবিধান দিবস, প্রজাতন্ত্র দিবস, 75 বৎসর আমাদের সংবিধান রচিত হয়েছে, কার্যকরী ভূমিকা নিয়েছে এবং সেই সম্পর্কিত ব্যাপারে প্রত্যেক বছরই সারা দেশব্যাপী সরকারিভাবে আমরা খুব সাড়ম্বরে এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে থাকি। রাজ্য আমাদের প্রতিটি ক্ষেত্রে এটা আমরা পালন করি, আগামী দিনও আমরা সেটা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের 140 কোটি মানুষ, সংবিধান রচয়িতা আমাদের বাবা সাহেব আম্বেদকর মহোদয়, যেটা 1949 সালের 26শে নভেম্বর এটা প্রথমেই স্বীকৃতি পায় এবং পরবর্তী সময়ে এটা কার্যকরী ভূমিকা নেয় 26শে জানুয়ারি 1950 সালে। আমরা পালন করি সকলেই সরকারি দিবস হিসাবে, কিন্তু এটাও ঠিক, এটাও স্বীকার করতে হবে যে সংবিধান সম্পর্কে সারা ভারতবর্ষে প্রতিটি মানুষের কাছে কতটা ভাবে এটা প্রকাশিত বা কিভাবে সংবিধানকে তারা জানতে চেষ্টা করবে, জানতে পেরেছে। বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত ব্যাপারে দেশের কিছু রাজনৈতিক দল সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছেন, বাবা আম্বেদকরকে সম্মানের দৃষ্টিতে বা সম্মান পর্যন্ত দেখাননি। এটা আমাদের দেশের এটা ঘটনা। আমাদের ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উপলব্ধি করেছেন যে সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটাও ঠিক, সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সংবিধান জানতে হবে, রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে, আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র নির্মাণ ত্বরান্বিত হবে। এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে 11ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক, মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো। মহিলা, যুবক, বুদ্ধিজীবী, তফসিলি জাতির লোকরা বা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে, সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি। 11ই জানুয়ারি, এই 25শে জানুয়ারি, 11ই জানুয়ারি এই 2025-এর আজকে হচ্ছে আমাদের 7 তারিখ এবং এই 11 তারিখ থেকে যেটা শুরু করব সেটা আগামী 9 তারিখে, 9 জানুয়ারি সমস্ত মন্ডল, ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে, যেটা আমাদের
এই ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব, কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায় মানুষের কাছে পৌঁছাবো, তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে। সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেববর্মা, যিনি জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি, এবং পিনাকি দাস চৌধুরী, যিনি মাননীয় বিধায়ক, এবং অজন্তা ভট্টাচার্য, এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয়। এই পাঁচজনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে, এবং ডিস্ট্রিক্টের পরে মণ্ডলও 3 জন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে। তো এই মণ্ডল ভিত্তিক যখনই পরিকল্পনা হবে, কাজ হবে, সেটা মণ্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মণ্ডল হবে। মণ্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে, ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ, যাতে আরো বড় মাপের সমস্ত মণ্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রসেশনের মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব।